প্রবাসীর বউ বলে কথা, এত এত কসমেটিক্স যদি বছরে 2বার ব্যবহারই করতে না পারলাম তাহলে কেমন প্রবাসীর বউ হলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজকে কিন্তু আমার জন্য তেমন কোনো কিছুই পাঠানো হয়নি, দেখতেই পাচ্ছেন বেশিরভাগ খাবার দাবার প্রোডাক্টস কিন্তু সবই মেয়ের জন্য পাঠাইছে। তো এইটা হচ্ছে একটা স্পেশাল কি বলে বাথ ওয়াশ, অ্যান্ড আমার পছন্দের তালিকায় আমি কিন্তু রেখেছি সেবামেটের ব্র্যান্ড। তো আমি বলবো প্রত্যেক বাচ্চাদের জন্য আপনারা এই ব্র্যান্ডটা বেছে নেবেন। এই ব্র্যান্ডের সব কিছু অনেক ভালো, অ্যান্ড ওদের পিএইচের পরিমাণটা বাচ্চাদের স্কিন টোনের সাথেই ম্যাচ করে করা। অন্যান্য ব্র্যান্ডগুলো দেখা যায় ওদের মানে ল্যাবে টেস্ট করলে বোঝা যায় যে সমান সমান থাকে না, সেক্ষেত্রে কিন্তু এটা ল্যাবে টেস্ট করা একেবারে অথেন্টিক প্রোডাক্ট। আমি বলবো যাদের বাসায় ছোটো বাচ্চা আছে অবশ্যই আপনারা একবার হলো সেবামেটের কোম্পানিটাকে বিশ্বাস করে দেখতে পারেন। আমার মেয়ের কিন্তু এই ছোট বয়সে প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো, তারপর আমি কিন্তু এই শ্যাম্পুটা নিয়েছিলাম, এরপরে কিন্তু ওর হেয়ার ফলটাও কমে গেছে। তো বুঝি না এখন এত ছোট ছোট বাচ্চার কেন হেয়ার ফল হচ্ছে। তো এখানে একটা কিউট ব্রাশও পাঠাইছে, কারণ মেয়ে কিন্তু বারবার বাবার কাছে ফোন দিয়ে ব্রাশ করে, তো ওই পাশ থেকে বাবা খালি ভিডিও কলে ব্রাশ দেখায়। তো সেক্ষেত্রে কিন্তু ওই ব্রাশটাও কিনে পাঠাই দিছে, ব্রাশ পেস্ট থেকে মানে ওর যা আছে তার ডাবল সব কিছু পাঠিয়ে দিয়েছে। গত আর 1 বছর মনে হয় না কোনো কিছু লাগবে। তো এই তো আমার জন্য একটা পাঠাইছিল কিউট একটা পারফিউম, মানে দেখতে অনেক বেশি কালারফুল ছিল না, বোতলটা কিন্তু খুব বেশি সুন্দর, অ্যান্ড এটার পারফিউমের স্মেলটা অনেক ভালো ছিল। অ্যান্ড এটা আমার জন্য পাঠাইছে সম্ভবত অ্যান্টি হেয়ার লসের একটা শ্যাম্পু, কারণ আমারও ইদানিং অনেক বেশি হেয়ার ফল হচ্ছে। এত প্রোডাক্টস দিয়ে এত মেডিসিন খেয়েও কাজ হচ্ছে না। তো ফাইনালি দেশের বাইরে থেকে আনালাম। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা রেডমি ফোন নিয়েছি, রেডমি 14C। অ্যান্ড যেহেতু আমরা কন্টেন্ট মেক করে আমাদের কিন্তু এক্সট্রা ফোনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমি এই ফোনটা নিয়েছি। অ্যান্ড আমার মেয়ের পছন্দের পিডিয়াশিওর প্রত্যেক বাচ্চাদেরই কিন্তু এই মিল্ক পাউডারটা মানে খাবারের মধ্যে রাখা উচিত, কারণ এটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। অ্যান্ড এখনকার বাচ্চারা কিন্তু একেবারে দুধ খেতে চায় না, সেক্ষেত্রে বলবো যে আপনারা এটা একটু ট্রাই করবেন। তো এখানে কিন্তু মেয়ের জন্য অনেক ধরনের চকলেট পাঠাইছে। আমার মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে চকলেট খায়, তা আমি বলছি যে আমি এগুলো সব লুকায় রাখবো, ওকে একটাও দিব না। কিন্তু গাইস এই পর্যন্ত আসার পরে 6-7টা কিন্ডার জয় অলরেডি খায় ফেলছে, মাত্র 3টা আছে। বলছে যে মানে এই 3টা এখন আর দিবই না, প্রচুর পরিমাণে। ওর মানে কি বলবো, বাচ্চা যে এত পরিমাণে চকলেট খেতে পারে ওকে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। তো যাই হোক, প্রথম দিন যেহেতু এত কিছু আনা হয়েছে সেহেতু আমি ওকে প্রথম দিন একটু দিছি, আর তারপর আর দিব না, কারণ ওর অনেক বেশি চকলেট খেতে খেতে দাঁতেরও সমস্যা করে ফেলছে। তাই ভাবছি যে একটু হলো ওর কেয়ার করতে হবে, কারণ চাইলে তো বাচ্চাদেরকে সব কিছু দিলে একটা বাজে অভ্যাস হয়ে যাবে। তো এইখানে কিন্তু সব কিছু আমার মেয়ের প্রোডাক্টস আমি খুব সুন্দর করে সাজিয়ে তারপর ভিডিও নিয়ে নিয়েছি। যেহেতু আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কিন্তু ভিডিও মেক করতে হবে, রেডি করতে হবে। আমি কিন্তু বড় ভিডিও মেক করার ওরকম সময় পাই না। অ্যান্ড সবচেয়ে বড় কথা হয়েছে এডিটিংয়ের দুঃখে কষ্টে আমি কিন্তু ভিডিওই ছাড়ি না, আমার অনেক বেশি আনইজি লাগে। অ্যান্ড আপনারা কে আছেন চকলেট লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চকলেট কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, তবে দেখতে অনেক বেশি কালারফুল ছিল, তাই আমি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপরে কিন্তু আমি এখানে এগুলো সব রেডি করে নিয়েছি। আর আমার জন্য একটা সব সুন্দর একটা কি বলে ফোনের ব্যাক কভার পাঠাইছে, তো এটা আমি এখন ট্রায়াল দিই নাই। আর এই তো মেয়ের জন্য আরও অনেকগুলো ড্রেসও পাঠিয়েছে। কি বলবো বলেন, এত ড্রেস, এত কসমেটিক্স, এত ছোটো বাচ্চার কি এত কিছু প্রয়োজন হয়। তো যেহেতু গরমকাল তার উপর পাঠিয়েছে ফুল হাতার জামা অ্যান্ড গাউন। আমার মেয়ে তো প্রচুর পরিমাণে গরম সহ্য করতে পারে না, সেক্ষেত্রে ও তো পার্টি ড্রেস একেবারেই পরে না। তো যেহেতু ও আনছে সেহেতু আমি তো রেখেই দিছি, দেখি পরানো হয় কি না, মনে হয় না পরানো হবে। ওর প্রত্যেকটা পার্টি ড্রেসই রেখে দেওয়া হয়েছে, একেবারেও পরাইতে পারিনি। আর এই ছোট গেঞ্জিগুলো টি শার্টগুলো অনেক বেশি কিউট ছিল, তো আমি এখান থেকে কিছু ড্রেস ওকে পরাইছি। আপনারা বলে নেবেন এই ড্রেসগুলো কেমন হয়েছে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।